প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আমি আপনাদের মাঝে এই পেয়ারা বাগানটা শেয়ার করতে যাচ্ছি। আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পেয়ারা বাগানে পেয়ারাতে পলি পরানো হয়েছে। তো আসলে আমি আপনাদেরকে এটাই বলবো যে পলি কত সাইজের এবং কোন পেয়ারাগুলিকে আপনারা পলি পরাবেন বা আমরা পরিয়েছি, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে সর্বপ্রথমেই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পলি পরানো হয়েছে। আসলে সবগুলোতে পলি পরানো হয় নাই, তো সবেমাত্র শুরু হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কেমন সাইজের পেয়ারাতে পলি পরানো হয়েছে। তো আপনাদেরকে একটি আগে অসুবিধা আপনাদের মাঝে একটি অসুবিধা শেয়ার করতে যাচ্ছি। আসলে কীরকম পেয়ারাতে যদি পলি পরান তাহলে কি অসুবিধা বা সমস্যা হতে পারে, আপনার ক্ষতি হতে পারে, সেই বিষয়টা আগে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের মাঝে যে একটা পলি দেখানো হচ্ছে, দেখেন যে পেয়ারাটা কিন্তু পরে পলির ভিতরে রয়ে গেছে। আসলে পেয়ারাটা অতিরিক্ত ছোট থাকার কারণে পেয়ারাটা ঝরে গেছে। আসলে প্রাপ্তবয়স্ক যদি না হয় পেয়ারাটা, তখন যদি আপনি পলি পরান তাহলে আপনার পেয়ারা ঝরে যাবে, আপনার লস হয়ে যাবে। তো আসলে কীরকম সাইজে আপনার পেয়ারাটার মধ্যে পলি পরাবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পলি রয়ে গেছে বা পেয়ারা রয়ে গেছে পলিতে। এটা কিন্তু যে পেয়ারাটা ঝরে গেছে তার তুলনায় একটু বড়। তো আসলে সেরকম সাইজের পেয়ারাতে পলি পরানো উচিত, পলি পরানো হয়। দেখেন এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন, আসলে এটাতে পলি পরানো যাবে না, তার চাইতে একটু বড় সাইজের পেয়ারাতে পলি পরাতে হবে। তো সর্বমোট কথা হচ্ছে, আপনি যদি পলি পরাতে যান তাহলে আপনার পেয়ারাটা একটু বড় সাইজ হতে হবে, তাহলে আপনার পলি পরালে পেয়ারাটা থেকে যাবে বা বড় হবে পলিতে। আর যদি এর চাইতে ছোটো মার্বেল সাইজের পেয়ারাতে যদি আপনি পলি পরান তাহলে পেয়ারাটা ঝরে যাবে। তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ পেয়ারা বাগানের অবস্থা মোটামুটি ভালো, কারণ বৃষ্টির সিজন। তো পেয়ারা গাছগুলি একটু হালকা হলুদে ভাব হয়ে গেছে। তো আসলে পেয়ারা বাগানে যদি আপনার পানি আটকা থাকে তাহলে পেয়ারা গাছের কিছু সামান্য ক্ষতি হয়। আর যদি পেয়ারা বাগানের পানি যাওয়ার ব্যবস্থা থাকে বৃষ্টি হওয়ার সাথে সাথে, তাহলে কোনো সমস্যা হয় না। আপনারা দেখেন যে ড্রেন করা হয়েছে। তো প্রত্যেকটা কেইলের মধ্যে ড্রেন আছে, পানি যাওয়ার ব্যবস্থা আছে। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে অবশ্যই আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।